গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, জানো, এত ঠান্ডা লেগে গেছে, শরীরটা প্রচণ্ড খারাপ। তবুও ভাবলাম একটা রাতে ছোট করে ভিডিও দিয়ে দিই, লাইভ হয়তো করতে পারবো না, প্রিয়াকে কিছু বলবো, সেই কারণে আরও আসা। প্রিয়ার পরশু দিনের ভিডিওটাও দেখেছি, কালকের ভিডিওটাও দেখেছি, যে প্রিয়ার কাছে এখন প্রত্যেকটা মানুষ টাকা ফেরত চাইছে। এটা ভীষণই খারাপ। যারা দিয়েছে, মানুষ দেওয়ার পর যেরকম ফেরত চায়, তাদের মানসিকতা কতটা নিচু হতে পারে। যেটা দিয়ে দিয়েছি ভাই, দিয়ে দিয়েছি, সেটা আবার ফেরত নেওয়া, এই মানসিকতা যারা রাখে তারা কত নিম্ন শ্রেণীর মানুষ, এটা আমি ভাবি। কারণ দেবো না ভাই, দেবো না, যখন দেবো তখন সেটা আর ফেরত চাইবো না, তাই না? আর এটা দালালের কথায়, মানে দালাল, আরও একটা দালাল আছে আমাদের ইউটিউবে, আরও একটা দালালিগিরি খুব করছে, যে একটা ছোট বাচ্চাকে মানুষ টাকা দেবে, একটা ছোট বাচ্চার পাশে মানুষ থাকবে, সেইখানটায় তার এত জ্বালা কেন আমি বুঝে পাই না। তার ঘরে নাকি সে বলার পর তার ঘর থেকেও কিছু মানুষ গিয়ে টাকা দিয়েছে। সে নাকি বলেছে বলে প্রিয়াকে তার ঘর থেকেও কিছু মানুষ টাকা দিয়েছে। তাই এই যে টাকা দিয়েছে, কোথায় ক টাকা উঠেছে, ক টাকা খরচ হয়েছে, ক টাকা খরচ করেনি, সেসব সংক্রান্ত প্রশ্ন, উইথ গাড়ি কেন বেচলো না, জমি কেন বেচলো না, সেটা প্রিয়াও জমি সংক্রান্ত দেখেছে। দেখো, আমি না প্রিয়ার হয়ে বলবো, না অন্য কারোর হয়ে বলছি, আমি জাস্ট যেটা আমি অনুভব করেছি, যেহেতু আমি একটা এতদিনে এই সবাইকে দেখে যেটুকু অনুভব করেছি। দেখো, কৃষাণুকে সবাই যে গিফট দেয়, অথচ আয়ুষকে দিতে গিয়ে এত মানুষ কেন চিন্তা করছে? কৃষাণুকে কেউ খাট দিয়ে দিচ্ছে, কেউ আলমারি দিয়ে দিচ্ছে, কেউ দামি দামি গাড়ি দিয়ে দিচ্ছে, খেলনা দিয়ে দিচ্ছে, অথচ আয়ুষকে কেউ যদি ১,০০০ টাকা দিয়েও হেল্প করেছে, সে সেগুলো ফেরত চাইছে। এগুলো কতটা লজ্জাজনক! এটা কিন্তু লজ্জাজনক ব্যাপার। বাচ্চা তো দুটোই। কৃষাণু আর আয়ুষের মধ্যে পার্থক্যটা আজকে আমি তোমাদেরকে বলবো, যেটা কৃষাণু কিন্তু কারোর কাছে চাইছে না, না কাউকে বলছেও না যে দাও বা ইয়ে করে। যে যেটা দিচ্ছে সেটা তার মন থেকে দিচ্ছে, ভালোবেসে দিচ্ছে, যেচে দিচ্ছে। এই যেচে না লোকে দিতে ভালোবাসে, কিন্তু যখনই তুমি চাইবে, সেখানটায় না তার হাত অটোমেটিক আটকে যায়। তবুও মন খুলে, যেহেতু আয়ুষের অসুস্থতা, তবুও দেখো, তোমার আমেরিকায় থাকে যে আমাদের প্রবাসী ঘরকন্যা, সে অবধি আয়ুষের জন্য যখন বলেছে, তারপরে বহু সমস্ত, মানে আয়ুষের জন্যে যেদিন প্রিয়া এইটা চেয়েছিল, মানে হেল্প চেয়েছে, সেই সময় কিন্তু প্রত্যেকটা মানুষ তার কমিউনিটিতে শেয়ার করেছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ। এখানে সেই দিনও আমি কিন্তু লাইভের মধ্যে বলেছিলাম একটা, যে ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে, আজকে না কালকের একটা ভিডিওতে দেখলাম, প্রিয়া প্রত্যেক মানুষের কাছে ২ মাস টাইম চেয়েছে। এই দেখো, ২ মাস! মানুষ আজকে দিয়ে কালকের মধ্যেই ফলাফল পেতে চায়, সেখানে তুমি ২ মাস টাইম নিয়েছো। এটা তো আমার মনে হয় তুমি একটু বেশি টাইম নিয়ে ফেলেছো, কারণ প্রত্যেকের টাকা কিন্তু একটা মূল্য আছে, প্রত্যেকের টাকার। কারণ তুমি, সে টাকা দিয়েছে, সে দেখবে কিষাণ ওই তোমার হচ্ছে আয়ুষের ট্রিটমেন্ট কেমন হচ্ছে, কিভাবে, কোন ডাক্তার দেখাচ্ছো, সে কত টাকা খরচ হলো, কত টাকা তুমি ওষুধ কিনলে, কত টাকা ইয়ে লাগলো, এইগুলো মানে আরও আয়ুষের জন্যে যত রকমের মেডিকেল আছে, সেগুলো হয়তো প্রত্যেকটা মানুষ দেওয়ার জন্যে এগিয়ে আসবে। কিন্তু যেটা আমি শুনেছি, এটা আমি ভুল কি ঠিক আমি জানি না, তোমরা ২ মাস পর দিল্লিতে যাবা, সেখানটায় ঘর ভাড়া নেবা, ওকে একটা ভালো পরিবেশে রাখবা, সেই সবের জন্য, মানে শুধু ৪০ থেকে ৫০ লাখ টাকা না, তার আগে পিছে খরচগুলোও তোমরা ২ মাসের মধ্যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে কালেক্ট করে এক জায়গায় করে তারপর ট্রিটমেন্টে নামবা। এটা ভাই কেমন? এটা মানুষ এত ধৈর্যশীল নয়। আর মানুষ এতদিন ধরে তোমার এই ট্রিটমেন্ট কত দিনে হবে সে অপেক্ষা করে থাকবে না। এতে কি হবে জানো? তোমাকে যে হারে মানুষ ভালোবাসা দিয়েছে, যে হারে শুরুতে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, ধীরে ধীরে বিষয়টা থিতাতে থাকবে, আর মানুষ তোমাকে ভুলতে থাকবে। আর ও রোজ ২ মাস মানে ৬০খানা ব্লগ হবে তোমার এই আয়ুষের টাকা পয়সার উপরে। ততদিনে মানুষের কাছে এটা, মানে মানে জল হয়ে যাবে। আয়ুষের এই শরীর খারাপটা শুনতে 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 মানুষের কাছে না কানের ভেতরে গা শোয়া হয়ে যাবে। এই যে তুমি প্রথম দিনে যেভাবে বলেছিলে, সেই দিনের উন্মাদনা আর আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের উন্মাদনায় ঘাটতি পড়েছে কিনা বলো? তাই আমার কাছে, আমার মনে হয়, আমার মতামত এটাই ছিল, যে অন্তপক্ষে তোমরাও অনেকটা জোগাড় করে নামতে, তারপরে মানুষের কাছে হেল্প চাইতে, মানুষও দিত। সম্পূর্ণটাই মানুষ দিয়ে কাজ করা, এটাও কিন্তু একদম কেমন? তুমি এত বড় একটা ইউটিউবার, এতদিনে কিছু তো অন্তপক্ষে রেখেছো। দেখো, আমি যেগুলো বলবো, আমি প্রিয়ার এগেনস্টে বলছি না, প্রিয়ার
পয়সার প্রয়োজন আছে, প্রিয়ার ছেলের ট্রিটমেন্টেরও প্রয়োজন আছে। কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো আমি কখনোই কারোর হয়ে বা কারোর পাশে না। প্রিয়ার পাশে আমাদের সবসময় দাঁড়াতে হবে, কারণ প্রিয়া একটা মা। মায়ের পাশে আ ওর সন্তানের ট্রিটমেন্টের জন্যে, ওর সন্তানের সুস্বাস্থ্যর জন্যে এবং যা, যা লাগবে আমাদের সব কিছু আমরা করব। আমাদের দ্বারা যতটুক হবে আমরা করব। কিন্তু দেখো প্রিয়া, বাস্তব সত্যি কথা, এটা তো সত্যি তুমি আজকে ইউটিউবে ভাইরাল হয়ে গেছো অন্তপক্ষে বছর দেড়েক দুয়েক তো হবেই। তাহলে তুমি এই বছর দেড়েক দুয়েকে কয়েক লক্ষ টাকা কামিয়েছো, তাই না? তাহলে নিশ্চয়ই তোমার কিছু তো টাকা থাকবেই। কিছু, যেহেতু তোমার ছেলের থ্যালাসেমিয়া, তুমি তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য কিছু অংশ টাকা তো রাখবেই। হ্যাঁ, তুমি ট্রিটমেন্ট শুরু করে দেবে। তারপর যেগুলো, যেগুলো দরকার পড়বে তুমি অ্যাপিল করতে থাকো। সবাই তোমার পাশে দাঁড়াবে, ছুটে, ছুটে দাঁড়াবে। আমি বলছি, তোমার যখন দিনরাত তোমার ছেলের ট্রিটমেন্ট চলবে, তোমার ছেলের প্রত্যেক মানে ইয়েতে তোমার যখন যা, যা প্রয়োজন বলবে, যেগুলো, যেগুলো তুমি দেখাবে, দেখবে তোমার অ্যাকাউন্টে অটোমেটিক সবাই দিচ্ছে। কিন্তু এই ২ মাস ধরে তোমাকে টাকা লোকে দিতে থাকবে, আর সেই টাকা তুমি এক জায়গায় করে ২ মাস পর তুমি হেলে দুলে গিয়ে মানে ঘরদোর ভাড়া করবে, ভালো পরিবেশে ঘরদোর নেবে। মানুষ এখানে তিল, তিল পয়সা, শুধু খরচাটুকু হবে শুধু তোমার ছেলের। ছেলের ট্রিটমেন্টের জন্যে যতটা লাগবে কিন্তু সবাই ইয়ে করবে। কিন্তু ভালো পরিবেশ, ভালো জায়গায় বাড়ি ভাড়া, তোমাদের ভালোভাবে লাইফস্টাইল, সেগুলোর জন্য কিন্তু মানুষ করবে না। আর এগুলো যখনই দেখবে না, তুমি বেশ একটা ভালো এরিয়ায় বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছো, ভালোভাবে মানে আরামকে দাঁড়ায়, যে যেমন তোমরা ৪ চাকা নিয়ে এই ডাক্তার বাড়ি এগুলো করছো। কেন বলো তো? মানুষ বারবার বলছে ৪ চাকাটা কেন বেচে দিচ্ছে না? কারণ তোমার প্রত্যেকটা পয়সা চাইছে, যেমন লোকের কষ্টের পয়সাটা তোমার ছেলের পিছনে ইনভেস্ট করবে, তেমন তোমারও প্রত্যেকটা বিলাসিতা বন্ধ করে প্রত্যেকটা কষ্টের পয়সা তুমিও সঞ্চয় করো তোমার ছেলের পেছনে দেওয়ার জন্যে। তোমরা যে এই যে এতদিনে যে ভিডিওগুলো করেছো, যে ইনকামগুলো করেছো, তার ভেতরে তোমারও কিছু টাকা তোমাকে দেখাতে হবে যে আমিও এত টাকা বের করেছি, আমিও এত টাকা জমিয়েছি, আর তোমাদের এত টাকা এসে গেছে, তাই নিয়ে আমি ট্রিটমেন্ট শুরু করলাম। এইবার তোমরা দয়া করে দেখো, আমার ছেলের পাশ থেকে কেউ সরো না। তোমরা যতটা পারো আমার ছেলেকে হেল্প করো। দেখো, তোমাকে সবাই হেল্প করবে। কিন্তু তুমি এইভাবে ধরো, মানে আমি বলতে চাইছি, এইভাবে সবার টাকা দেবে, গচ্ছিত করবা, সে টাকা এক জায়গায় করে আ ধীরে সুস্থে তুমি গিয়ে আ ছেলের ট্রিটমেন্ট করবা, সেই ধৈর্য অপেক্ষা কেউ করবে না। এটা বাস্তব। কারণ এরপর ধীরে, ধীরে কী বলো তো? সবাই ভুলতে থাকবে। সবাই ভুলতে থাকবে, আর এই যে তোমার ছেলের এই রোগের কথাটাও প্রত্যেকের কানে না গা শোয়া হয়ে যাবে। এই কারণে আমি বারবার বলছি, ট্রিটমেন্টটা দ্রুত শুরু করো। দ্রুত শুরু করো। যা টাকা উঠেছে সেই টাকা নিয়েই আ দ্রুত শুরু করো। আর প্রত্যেকটা মুহূর্ত কত টাকা বিল হলো, কত টাকা মেডিসিন নিলা, কত টাকা, প্রত্যেকটা জিনিসের রসিদ আছে। সেই হিসাব পাই টু পাই তুমি তোমার সততার সহকারে ওআইটিতে দেখাতে থাকো। দেখো, ভালো মানুষরা কখনোই তোমার পাশ ছাড়বে না। ভালো মানুষরা তোমার পাশে থাকবেই থাকবে। কারণ তারা জেনুইন মানুষ খোঁজে। ইউটিউবে একটা জিনিস দেখেছি, প্রচুর মানুষ আছে যারা জেনুইন মানুষ খোঁজে। বিশ্বাস করো, কৃষাণুকে না সবাই দেয়। কৃষাণু ক্যাজুয়ালি ভিডিওতে চলতে চলতেই এমন একটা জিনিস ও নিজে থেকেই বলে বসে, যেটা সন্দীপ বলে না কাউকে দাও। তারা নিজে নিজেই ভাবে, এই কৃষাণুর মুখ থেকে এই গাড়ির কথাটা বেরোলো না? চলো আজকে কৃষাণুকে যদি সম্ভব হয় এই একটা গাড়ি কিনে দেবো। এটা একটা কিনে দেবো। কৃষাণুকে মানুষ দেয় আ ভালোবাসা ভর্তি। কিন্তু জিনিসটা এমন মানে মাথার মধ্যে বাড়ি মারা নয়। দেখো, তুমি প্রত্যেককে বলেছো ৪০ থেকে ৫০ টাকা করে দিতে। তুমি কিন্তু এমন টাকা কারো কাছে চাওনি। ৪০ থেকে ৫০ টাকা দিতে। কেউ বলো তো, কজন মানুষ তোমাকে ৪০ থেকে ৫০ টাকা দিয়েছে? সবাই তোমাকে ৪০ থেকে ৫০ এর বেশিই দিয়েছে। কেউ তোমাকে ৪০ থেকে ৫০ টাকা দেবে না। তার থেকে বেশিই দেবে। আবার ৪০ থেকে ৫০ ও দিয়েছে। তাহলে তুমি ৪০ থেকে ৫০ টাকা যে কজনের মানুষের কাছে চেয়েছো, তার থেকে বেশি যদি কেউ যদি তোমাকে ১,০০০ টাকা দেয়, তাহলে এবার ভাবো তো সেই কজনের টাকা সে একা দিয়ে দিল? একটু ভাবো। তুমি আ এছাড়াও আমি বলছি, সবসময় মাটিতে পা রেখে চলার অভ্যাস করো। তুমি দেখো, অনেকে তুমি বলছো কত মা থ্যালাসেমিয়া, কত বাচ্চা, তুমি যখন হসপিটালে যাও আমি দেখছিলাম, তুমি তোমার পাশের ভিডিও একটা ছোট্ট বাচ্চা, তারও থ্যালাসেমিয়া, এই ছুঁচ ফোটাতে হয়। প্রতি মাসে এসে ছুঁচ ফুটিয়ে এই যে এগুলো দেয়া, মানে ব্লাড নিশ্চয়ই নিচ্ছে। প্রতি মাসে কত কষ্ট। অনেক মায়েরও তো এই কষ্টটা আছে। তুমিও তো সেই মায়ের ভেতরে একটা মা, তাই না? তো তুমি তোমার ছেলের ট্রিটমেন্ট সরকারি হসপিটালে কেন করাতে চাইছো না? সরকারি হসপিটালেও এই থ্যালাসেমিয়ার জন্য অনেক পার্সেন্ট ছাড় আছে। অনেক পার্সেন্ট, যে এত পার্সেন্ট
তারা বেয়ার করবে, এত পার্সেন্ট টাকা তুমি বেয়ার করবে। দেখো তুমি কেন করতে চাইছো না সরকারি হসপিটালে? কেন তুমি বাইরে দেখো ব্যাঙ্গালোর বলো, এইসব জায়গায় গেলে না, এগুলোতে পুরো ফ্রি ট্রিটমেন্টেরও হসপিটাল আছে, পুরো ফ্রি ট্রিটমেন্টেরও হসপিটাল আছে। তুমি কি যোগাযোগ করেছো? আমার জানা নেই তুমি যোগাযোগ করেছো কি না। আমি ব্যাঙ্গালোরে যাওয়ার পর আমি শুনেছি অনেক কটা হসপিটাল আছে যেখানটায় ফ্রি ট্রিটমেন্ট হয়। তুমি যদি বলো আমি তোমার জন্যে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব, এবং সেখানে থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট হয় কি না সেটাও আমি জানার চেষ্টা করব। তাই এটার আমার থেকে মনে হয় যারা ব্যাঙ্গালোরে আছো প্লিজ তারা কাইন্ডলি, কারণ আমি জানি আমি ব্যাঙ্গালোরে যখন শুভকে ট্রিটমেন্ট করতে অনেক মানুষ আমায় ভালোবাসো যারা ব্যাঙ্গালোরেই থাকো। আমার জন্য অন্তপক্ষে একটু ফ্রি হসপিটালগুলো যে ট্রিটমেন্টগুলো হয় তার মধ্যে থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট হয় কি না এই তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ থ্যালাসেমিয়া যদি ফ্রি ট্রিটমেন্ট হয় ওখানে, তাহলে তো ও মানে প্রিয়া সেখানে গিয়েও অনেকটা উপকার পাবে, তাই না? দেখো আমি যদি ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কিন্তু প্রিয়ার পাশে তোমরা থাকো, আর প্রিয়ার পাশ থেকে সরে যেও না। আর প্রিয়া তোমাকে বলছি কেন তোমার পাশ থেকে মানুষ সরে যাবে সেই দিকটা নজর রাখো, কারণ যত দেরি করবা তত মানুষের এই ঘায়ের ওপরে না ব্যথাটা সহ্য করার ক্ষমতা হয়ে যাবে। আর তখন তুমি যতই ইমোশন দিয়ে যতই কান্নাকাটি করে যাই বলো, মানুষ আর সেটা না ডিপলি নেবে না। যেটা এখন এই যে যেটা প্রথম দিন তোমার ওই বারকোড বা এগুলো শেয়ার করার সময় যে প্রথম দিন যেভাবে মানুষ নিয়েছে, দেখো এখন বর্তমানে ধীরে ধীরে অনেকটা গা সওয়া হয়ে গেছে। তা আমি প্রত্যেককে অনুরোধ করব যে প্রিয়ার ওয়ার্ড ইয়েতে কী নাম যেন, কমিউনিটি পোস্টে যেগুলো দেয়া আছে সেখানটায় তোমরা তোমাদের সাধ্যমতো ওকে হেল্প করো এবং ওর পাশে থাকো। আমিও থাকবো, কিন্তু প্রিয়া তোমাকেও তোমার ইনভেস্টমেন্টও তোমার নিজস্ব টাকাও ইনভেস্ট করতে হবে। সম্পূর্ণটাই যে তুমি বাইরে থেকে তুলে ছেলের রোগ সারাবা সেটা ভাবলেও চলবে না। তুমি এতদিনে যে ইউটিউব থেকে আর্নিং করেছো সেটাও তুমি তোমার গচ্ছিত ধন ঘরে রেখে সম্পূর্ণটাই বাইরের মানুষের কাছ থেকে তুলে ট্রিটমেন্ট করবা, সেটা হয় না বোন, হয় না। তোমার কাছ থেকেও বেয়ার করো, আর লোকে তো দেবেই। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। অন্যায় বললে ক্ষমা করো, কারণ আমি চাই না প্রিয়ার পাশ থেকে কেউ সরে যাক। সবাই প্রিয়ার পাশে থাকো, প্রিয়াকে একটু বোঝাও যে সঠিক কোনটা বেঠিক কোনটা। ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি 2 মাস সময় না, মানুষ 2 ঘন্টা সময় দেয় না, সে জায়গায় 2 মাস, 2 মাসে অনেক কিছু হয়ে যেতে পারে। তাই এই মানে এই কয়েকদিনের মধ্যে যত তাড়াতাড়ি পারে ওর ছেলের ট্রিটমেন্ট শুরু করে দিতে বলো। আর মনুষ্যত্ব হারিয়ে ফেলো না। যারা প্রিয়াকে টাকা পয়সা দিয়েছো, যে যতটুক দিয়ে হেল্প করেছো, তারা প্রিয়ার কাছ থেকে এইসব টাকাগুলো চেও না। এই চাওয়া মানে খুব নিচু, নিম্ন রুচির পরিচয়। দিয়েছো, যে যেটা দিয়েছো মানে দিয়েছো। সেটা আর ফেরত চেয়ে অন্তপক্ষে তোমরা আর তোমাদের নিচু মানসিকতার পরিচয় দিও না। যখন তোমরা হেল্প করেছো তার মানে তোমাদের মন বড়, এটুকু আমি বুঝেছি। যখনই কেউ 5,000, কেউ 8,000, কেউ 10,000, যে যতটুক হেল্প করেছো প্রিয়াকে, তার মানে তার মন অনেক বড়। সে এক ঝটকায় হেল্প করেছে। করার পর প্লিজ রিকোয়েস্ট করছি ওর কমেন্ট বক্সে গিয়ে লিখো না যে যেটা আমরা দিয়েছি সেটা ফেরত চাই। ভাবো না মন্দিরে দিয়েছো, ভাবো না একটা যদি সত্যিকারেরই আয়ুষের ট্রিটমেন্ট চলতো, ওর যদি দামি দামি 4-5টা ইঞ্জেকশন কেনা হয়ে যেত, তখন কি করতে তোমরা? তাই ভাবো ট্রিটমেন্টের জন্যেই লাগবে, তোমরা দিয়েছো ট্রিটমেন্টের জন্যে, সেই ট্রিটমেন্টে প্রিয়া খরচ করুক চাই না করুক সেটার বিচার ভগবান করবে, কারণ তোমরা প্রিয়ার ছেলের জন্যেই দিয়েছো। তাই প্লিজ এটা আমার আমি প্রত্যেকের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা এই পয়সাটা চেয়ে আর ওকে কষ্ট দিও না, আর তোমরা ছোট হইও না।